স্ট্যাক প্রবলেমসের পরের প্রবলেমসের নাম হচ্ছে ইভ্যালুয়েট রিভার্স পলিশ নোটেশন। তো এই প্রবলেমটার জন্য আপনাকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটার নাম হচ্ছে আসলে রিভার্স পলিশ নোটেশন জিনিসটা কি। এটা হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে আপনার পিসি কোনো একটা ক্যালকুলেশনকে করে থাকে। এক কথায় আপনার পিসিতে সরাসরি আমরা যেভাবে টাইপ করি ক্যালকুলেশনের জন্য, আপনার ক্যালকুলেটরের অ্যাপ ওপেন করে আমরা যে 1 + 2 + 3 ব্রেকেট দেই, তারপর 4 + 3 লিখি, এগুলা কিভাবে আপনার কম্পিউটার ইন্টারপ্রেট করবে সেজন্য রিভার্স পলিশ নোটেশনকে ইউজ করা হয়। এছাড়া অনেক টেকনিক আছে যেগুলো আপনার পিসিতে ইউজ করা হয়, সেগুলো আপনার জানার দরকার নেই, আপনি জাস্ট ক্যালকুলেশন করতে পারলেই হয়েছে। তো আমি প্রবলেম স্টেটমেন্টে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে আসলে রিভার্স পলিশ নোটেশন জিনিসটা কি। সো ধরেন আপনার কাছে এমন একটা কিছু আছে, 1 + 2 + 3 এমন একটা ইকুয়েশন আছে, অথবা এমন একটা সরল করার নাম্বার আছে যেটাকে আপনার ক্যালকুলেট করতে হবে। সো নরমালি আমরা কি করি, আমরা ব্র্যাকেটের ভেতরে যোগটা সবার আগে করি। সো আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটের ভেতরে যোগটা করে নিব। সো 2 + 3 = 5, তার মানে আমাদের ব্র্যাকেটটা উঠা গেল। তারপর আমরা আমাদের পরের ব্র্যাকেটের কাজ করব। সো 1 + 5 = 6, এন্ড ফাইনালি আমাদের এই ব্র্যাকেটটা উঠা গেল। কিন্তু আপনার কম্পিউটার এভাবে আসলে যোগ বিয়োগের কাজ করতে পারে না, ওকে সবসময় এই ব্র্যাকেটগুলোকে ইগনোর করতে হয়। সো আপনার কম্পিউটারে যখন আপনি এভাবে লিখতেছেন 1 প্লাস ব্রেকেট দিছেন, তারপরে 2 + 3, তারপর ব্রেকেট ক্লোজ করলেন, তাকে আসলে এই ব্রেকেটগুলোকে ইগনোর করার একটা ওয়ে জানতে হয়। কারণ এই ব্রেকেটগুলো তার কোনো মিনিং নাই, এগুলোর কোনো ভ্যালু নাই, তার ভ্যালু আছে শুধুমাত্র 1 প্লাসে, 2তে এবং 3তে, তার ব্রেকেটে কোনো ভ্যালু নাই। সো এটার জন্য অনেকগুলো টেকনিকের মধ্যে একটা টেকনিকের নাম হচ্ছে রিভার্স পলিশ নোটেশন, এবং এই প্রবলেমটার জন্য যে টেকনিকটা ইউজ করা হয়েছে সেটাকে বলা হবে পোস্টফিক্স। আমার মনে হয় সেটার নাম পোস্টফিক্স। আমি অনেকদিন আগে পড়ালেখা করছিলাম এই রিভার্স পলিশ নোটেশন নিয়ে। যদি আপনারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনারা এটা সম্পর্কে পড়ালেখা করছেন, আর যদি না করে থাকেন তাহলে এই সেকশনটা আপনাদের জন্য দেখা জরুরি। সো আমি এখানে আরেকটা সুন্দর একটা ভ্যালুকে নিয়ে নিব যেটার মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে আমি 1 + 4 - 6, তারপর ব্রেকেটের বাইরে আমি 7 দিয়ে দিলাম। এটাকে আমরা সিম্পলি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি এটার ভ্যালু কত হবে। জাস্ট 1 - 2 + 7, 1 - 2 = -1 + 7 মানে 6, এই পুরোটার ভ্যালু হওয়ার কথা 6। কিন্তু আমাদের পিসিতে আমরা পোস্টফিক্স নোটেশনকে ইউজ করব, ওটাও একটা আসলে রিভার্স পলিশ নোটেশনের মধ্যেই পড়ে। রিভার্স পলিশ নোটেশনের ভিতরে অনেক ধরনের পড়ে, এটা মনে হয় আমার কাছে মনে হয় ইনফিক্স নোটেশন বলা হয় এটাকে, কিন্তু পিসি সবসময় প্রিফিক্স অথবা পোস্টফিক্স নোটেশনে এটাকে রূপান্তর করে নেয়। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য আই এম ভেরি সরি। অ্যান্ড আজকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি, সারা রাত বৃষ্টি হয়েছে, এবং সাথে সাথে কোথায় যেন টিনের চালের উপরে এক ফোঁটা করে পানি পড়ে, সেই পানির আওয়াজটা অনেক জোরে জোরে হয় এবং আমার কানে আসে, এই কারণে ঘুমাইতে পারিনি। আমার মনে হয় মাইকও এটাকে ক্যাপচার করতেছে, সো সরি অ্যাবাউট দ্যাট। সো পোস্টফিক্স নোটেশনটা কিভাবে কাজ করে? পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে আমরা একেবারে শুরু থেকে ট্রাভার্স করে যাব একটা লুপের মাধ্যমে, এবং আমরা অপারেশন নামে একটা কলাম রাখবো এবং ভ্যালু নামে একটা কলাম রাখবো। সো অপারেশন এবং ভ্যালু এই দুইটা কলামের ভেতরে আমরা অপারেশনগুলোকে সেট করব এবং ভ্যালুগুলোকে সেট করব, এবং চেক করব কোনটা অপারেশন এবং কোনটা ভ্যালু। অপারেশনের ভেতরে ব্রেকেটগুলো পড়বে। সো আমরা সবার প্রথমে ব্রেকেট পাইলাম, ব্রেকেট স্টার্ট হইলো, দেন আমরা 1 পাবো, এটা অপারেশন নাকি ভ্যালু? এটা ভ্যালু। সো ভ্যালুটাকে আমরা ভ্যালুর ভেতরে ঢুকাই দেব। দেন আমরা প্লাস পাইলাম, প্লাসটা একটা অপারেশন, তো প্লাসটা এখানে চলে আসলো। দেন আমরা আরেকটা ব্রেকেট পাইলাম, ব্রেকেটটাকে আমরা আবারও অপারেশনের ভেতর দিয়ে দিব। 4 পাইছি, আমরা ভ্যালুটাকে 4 এর ভেতর এখানে 1 এবং 4 আকারে দিয়ে দিব। সো ভ্যালুটা পরপর হবে। সো 1 4, দেন আমরা 4 এর পর একটা মাইনাস পাইলাম, মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের পরে দিয়ে দিব এবং আমরা 1 4টাকে 1 4 এ রাখবো। এন্ড দেন আমরা পেলাম 6, এন্ড দেন আমরা এখানে দিয়ে দেব 1 4 6, এন্ড দেন আমরা ব্র্যাকেট ক্লোজ পেলাম। এখন একটা অ্যামেজিং জিনিস হবে পোস্টফিক্সের ক্ষেত্রে, যখনই আমরা ব্র্যাকেট ক্লোজ পাবো এটার করসপন্ডিং যে ব্র্যাকেট স্টার্টিং আছে এবং ভেতরে যত ধরনের অপারেশন থাকবে সবগুলোকে আমরা আমাদের ভ্যালুর ভেতরে পুশ করে দিব। সো আমরা ব্র্যাকেট ক্লোজ পেলাম, ব্র্যাকেট ক্লোজ পাওয়ার পর আমরা কি করব, আমাদের যে স্টার্টিং আছে ক্লোজিং আছে এই সবগুলোকে আমরা বের করে দিব, এক কথায় এখান থেকে বের করে দিব। সো অপারেশনের ভেতরে আমাদের এই স্টার্টিং এবং ক্লোজিং ব্র্যাকেটের ভেতরে দেওয়া আছে একটা মাইনাস।
সো আমরা যেহেতু এই পুরোটাকে বের করে দিতেছি, তার মানে আমাদেরকে এখানে দিতে হবে 1 4 6 মাইনাস, এটাও একটা ভ্যালুর ভিতরে পুশ হবে। অ্যান্ড দেন আমরা প্লাস পেয়ে গেলাম, অ্যান্ড আমাদের এটুক কাজ শেষ, এটুক আমি ডিলিট করে দিতেছি, বের করে দিতেছি, অ্যান্ড দেন আমরা প্লাস পাইছি, আমাদের এটা কোনো ভ্যালু না। অ্যান্ড দেন আমরা 7 পাইলাম। তো 7 পাওয়ার পর আমরা 1 4 6 মাইনাস 7টাকে দিয়ে দিব, অ্যান্ড দেন আমরা ফাইনালি আরেকটা ক্লোজিং ব্র্যাকেট পেয়ে গেলাম। সো আরেকটা ক্লোজিং ব্র্যাকেট এখানে আমি দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট, যেহেতু আমরা ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট পেয়ে গেছি, সেহেতু এর মিডলে যত অপারেশন আছে এর তো ডিলিট, এরটুক বাদ আমাদের ভেতরে প্লাস প্লাস আছে, তার মানে আমরা 1 4 6 মাইনাস 7 প্লাস প্লাসটাকে দিয়ে দিব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রিভার্স পোলিশ নোটেশন। সো আমরা আমাদের এই 1 প্লাস 4 মাইনাস 6 প্লাস 7কে পোস্ট ফিক্স অর্ডারে নিয়ে আসলে আমরা পাবো 1 4 6 মাইনাস 7 প্লাস প্লাস, এবং এভাবেই আসলে আপনার কম্পিউটার একটা ইনফিক্স ভ্যালুকে পোস্ট ফিক্সে রূপান্তর করে। এবং দেখতেই পারতেছেন এখানে কোনো ধরনের কোনো ব্র্যাকেট নেই। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমরা তো এটাকে ট্রান্সফর্ম করে ফেললাম, এখন কি করব? এখন এটাকে ইভ্যালুয়েট কিভাবে করব? ইভ্যালুয়েট করার টেকনিকটাও খুবই ইজি। সো এটা লিটারালি আপনার পিসি এভাবেই ইভ্যালুয়েট করে এটা পোস্ট ফিক্স নোটেশনকে। সো সবার প্রথমে সে লুপ চালাবে যতক্ষণ পর্যন্ত না সে একটা অপারেশনকে পাইতেছে। অপারেশনকে পাওয়া বলতে 1 4 6 অ্যান্ড একটা অপারেশনকে সে পাওয়া গেল, এবং অপারেশন পাওয়ার সাথে সাথে কি করবে, সে আগের দুইটা ভ্যালুকে নিবে এবং ওই দুইটা ভ্যালুর ভিতরে এই অপারেশনটাকে করবে। সো সে মাইনাস অপারেশন পাইছে, আগের দুইটা ভ্যালু হচ্ছে 4 এবং 6, 4 মাইনাস 6 করবে। সো 4 মাইনাস 6 করলে সে এখানে পাওয়া যাইতেছে কত, -2, অ্যান্ড সে নতুন একটা অ্যারেকে তৈরি করবে। সো এখানে 1 -2 7 প্লাস প্লাস, অ্যান্ড আবারও সে লুপ চালাবে। সো 1 -2, এটা কিন্তু কোনো মাইনাস কিন্তু নোটেশন না, এটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা ভ্যালু। তো -2 ভ্যালুটা এখানে আছে, এবং দেখতেই পারতেছেন যে আমাদের সবার প্রথমের যে অপারেশনটা ছিল সেটা ছিল এই ব্র্যাকেটের। তো এই ব্র্যাকেটের অপারেশনটা কিন্তু হয়ে গেছে, -2টা কিন্তু আমরা পেয়ে গেছি। সো 1 -2 7 প্লাস, সো সে আগের দুইটা ভ্যালুকে নিবে, আবার প্লাস অপারেশনটা চালাবে। তো 1 -2 প্লাস 7 করলে কত হয়, +5। সো 1 5 প্লাস, সো আমাদের এতটুকু আবারও গন হয়ে গেল, এবং এতটুকুর ভ্যালু পেয়ে গেলাম 1 5 প্লাস, এবং সে ফাইনালি প্লাস পাবে এবং প্লাসের মাধ্যমে 1 + 5 করবে। সো 1 + 5 = 6। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এন্ড দেখতেই পারতেছেন যে আমাদের এটার ভ্যালু ছিল 6, এবং আমরা পোস্টফিক্স নোটেশনের মাধ্যমে 6 কে পেয়ে গেলাম। এন্ড এখান থেকে আপনাদের একটা জিনিস ধরে ফেলার কথা, যদি আপনারা এই সলিউশনটাকে বুঝা থাকেন, আসলে এটাই আমাদেরকে করতে হবে। তো আমাদের কাছে এমন ভাবে একটা অ্যারে দেওয়া থাকবে যেগুলো হবে প্রত্যেকটা স্ট্রিং ভ্যালু, এবং এই স্ট্রিং গুলোকে কনভার্ট করে আমাদের ফাইনাল ভ্যালুটাকে বের করতে হবে। সো আমাদের কাছে পোস্টফিক্স রিভার্স পোলিশ নোটেশন দেওয়া থাকবে, এবং সেইটার ভ্যালুটাকে আমরা ইভ্যালুয়েট করব। সো কিভাবে করতে পারি, এটার জন্য আমাদেরকে স্ট্যাক ইউজ করতে হবে। সো জাস্ট সিম্পল কনসেপ্ট, এবং এটাই আসলে সলিউশনটা। আমি প্রবলেম স্টেটমেন্টে ফুললি যাইতেছি না, কারণ আমার মনে হয় না ওখানে যাওয়ার কোনো দরকার আছে। আমরা জাস্ট একটা স্ট্যাক নিব এবং স্ট্যাকের ভেতরে একটা একটা করে ভ্যালুকে পুশ করব। সো একটা একটা করে ভ্যালুকে পুশ করতে থাকবো। এখানে একটা স্ট্যাক নিয়ে নিলাম। সো সবার প্রথমে ছিল 1 কে পাইলাম, আমরা 1 কে এখানে স্ট্যাকের ভেতরে পুশ করে দিলাম। দেন আমরা পাইছি 4 কে আমরা স্ট্যাকের ভেতরে পুশ করে দিলাম। দেন পাবো 6 কেও আমরা স্ট্যাকের ভেতরে পুশ করে দিলাম। এন্ড দেন পাইলাম মাইনাস, এবং মাইনাস পাওয়ার সাথে সাথেই আমরা জানি কি আমাদের আগের দুইটা ভ্যালুতে এই মাইনাস অপারেশনটাকে করতে হবে। তো আগের দুইটা ভ্যালুকে কি করতে পারি, আমরা বের করে আনতে পারি। সো আমরা 6 কে বের করে আনলাম এখান থেকে, এন্ড 4 কে বের করে আনলাম এখান থেকে। সো 6 4, এবং আমরা মিডলে এই অপারেশনটাকে বসায় দিব। আমি 6 লিখছি বলে। সো 6 -4, কিন্তু এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কি সমস্যার সৃষ্টি হয়েছে, আমাদের মেইন নোটেশনে ছিল 4 - 6, কিন্তু এখানে আমরা করে ফেলছি 6 - 4। সো আপনারা যদি আগের প্রবলেমটা মনে থাকে, আমরা যখন ইমপ্লিমেন্টিং কিউ বাই স্ট্যাক প্রবলেমটাকে সলভ করছিলাম, তখন দেখছিলাম যে আমরা যখন কোনো একটা অ্যারেকে পপ করার মাধ্যমে অন্য একটা অ্যারেতে রাখি, তখন সবকিছু উল্টে যায়। তো আমরা যখন এখানে পুশ করতেছি, আমাদের স্ট্যাকের
ভেতর আসলে এটা উল্টায় যেতেছে, আমাদের বের করার সময় উল্টায় বের করতে হবে। সো আমরা 6 - 4 করার বদলে আমরা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করব এই দুটাকে, রাইট? সো আমরা 6 কে বি ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করব এবং 4 কে এ ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করব, এন্ড দেন আমরা a - b করব। সো সবার প্রথমে যেটা আসবে সেটাকে আমরা b তে স্টোর করব, এন্ড দেন পপ করার পর যেটা পাবো সেটাকে আমরা a তে স্টোর করব। দেন a - b করলে আমরা পাওয়া যেতেছি 4 - 6, এন্ড দেন আমরা পাবো -2। এই যে ভ্যালুটা আছে সেটাকে আমরা আবারও আমাদের স্ট্যাকের ভেতরে পুশ করে দেব। সো আমরা এইসব অপারেশন করার পর আমাদের 6টাকে পপ করে দিলাম, দেন 4টাকে পপ করে দিলাম, এন্ড আমরা পাইলাম -2। এটাকে আমরা পুশ করে দিব, এন্ড দেন আমাদের 6 শেষ, মাইনাসের কাজ শেষ, আমরা 7কে পাবো, 7টাকে এখানে দিয়ে দিলাম, এন্ড দেন আমরা প্লাস পাইতেছি। প্লাস পাওয়ার কারণে আমরা আবারও পপ করব। সো আমরা 7টাকে বি এর ভেতরে স্টোর করলাম, -2টাকে এ এর ভেতরে স্টোর করলাম, এবং এই দুটার ভেতরে হবে প্লাস অপারেশন, এবং প্লাস অপারেশন হওয়ার সাথে সাথে এখানে আমরা কি লিখতে পারি 5। সো আমরা 7 - 2টাকে এখান থেকে বের করে দিছি, কি রাখবো এখানে 5 রাখবো। সো আমি এই দুটাকে বের করে দিব এখান থেকে, এখানে আমি 5কে দিয়ে দিলাম, এন্ড দেন আমরা ফাইনালি আরেকটা প্লাস পেয়ে যাব। সো আমরা আমাদের স্ট্যাক থেকে দুইটাকেই বের করে দিতে পারি। স্ট্যাক থেকে দুইটাকে বের করে দিলাম, 5 যাবে বি এর ভেতর, 1 যাবে এ এর ভেতর। সো 1 + 5 = 6, এন্ড দেন আমরা ফাইনালি আমাদের অ্যান্সারটাকে রিটার্ন করে দিতে পারি, এন্ড আমাদের রুল অনুযায়ী এটাও স্ট্যাকের ভেতরে যাবে। সো 5 আর 1 এটাকে আমি বের করে দিব। তো এখানে দিয়ে দিলাম 6, এন্ড আমাদের স্ট্যাকের ভেতরে ফাইনালি জাস্ট একটা এলিমেন্ট থাকার কথা, এবং আমরা যদি আমাদের স্ট্যাক -1 ইন্ডেক্স অথবা লাস্ট ইন্ডেক্সটাকে রিটার্ন করে দেই তাহলেই আমরা আসলে আমাদের অ্যান্সারটাকে পাওয়া যাইতেছি। সো আশা করি আপনারা এই সলিউশনটাকে বুঝতে পারছেন। সলিউশন স্টেপসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি এখন সলিউশনের দিকে চলে যাব। সো এখানে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি সব ভিডিওর মতোই, এবং এখানে সবার প্রথম কাজ হচ্ছে একটা স্ট্যাককে নিয়ে নেওয়া। সো আমি একটা খালি স্ট্যাককে নিয়ে নিব। এখন আমি জাস্ট লুপ চালাবো কিভাবে, অপারেশন খোঁজার জন্য। সো ফর ওপি ইন আমাদের যে টোকেনস গুলো দেওয়া থাকবে, টোকেনস গুলাই হচ্ছে আমাদের লিস্ট। সো টোকেন গুলো দেওয়া থাকবে সেগুলো হবে স্ট্রিং টোকেন, এন্ড আমার সবার প্রথম কাজ হচ্ছে চেক করা এগুলা কি আসলে অপারেশন কিনা, মানে প্লাস মাইনাস ভাগ অথবা গুণ কিনা। সো যদি তা না হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা ভ্যালু। সো আমরা স্ট্যাকের ভেতরে ওটাকে ঢুকায় দেবো। সো সবার প্রথম কাজ হচ্ছে দেখা ইফ আমাদের হাতে যে ওপি ভ্যালুটা আছে সেটা কি প্লাস নাকি মাইনাস নাকি গুণ নাকি ভাগ। তো আমরা জাস্ট এটাকে চেক করে নিব, এবং চেক করে নেওয়ার পর আমরা যদি এইগুলোর ভেতরে পাই, এটা করার আগে আমি এটাকে আপাতত পাস করে দিলাম, এন্ড আমি এলস স্টেটমেন্টটাকে এখানে ইউজ করব। এলস স্টেটমেন্ট হচ্ছে বুঝাইতেছে যদি প্লাস মাইনাস গুণ এবং ভাগ না থাকে তাহলে কি হবে, স্ট্যাকের ভেতরে ওইটাকে পুশ করে দিব। সো আমি স্ট্যাক ডট পেন্ড করে দিব আমাদের ভ্যালুটাকে। সো ভ্যালুটাকে অবশ্যই ইন্টিজারে রূপান্তর করতে হবে, কারণ স্ট্রিং ভ্যালু দেওয়া থাকবে, এবং অপারেশনটা যেহেতু একটা ভ্যালু সেহেতু ওপি ইন্টিজারটাকে আমরা পুশ করে দিলাম। এন্ড যদি তা হয়, মানে অপারেশনটা যদি যোগ বিয়োগ গুণ ভাগের ভেতরে হয়, তাহলে আমি কি করব, পপ করব। সবার প্রথমে কি পপ করব, বি কে পপ করব। সো পপ করা আইটেমটা বি এর ভেতরে স্টোর হবে। সো আমি স্ট্যাক ডট, আমি সবসময় স্ট্যাকের বানানে যে দিতেছি কেন জানি না, আমার টাচ টাইপিং এর সমস্যা হইতেছে। এন্ড প্রথম ভ্যালুটাকে পপ করলাম, দেন আমি এ কে পপ করব। সো স্ট্যাকের ভেতরে এটাকে আমি করে দেব। সো পপটাকে করে দিলাম, এন্ড এখন আমি চেক করব পজিটিভ নাকি নেগেটিভ নাকি গুণ নাকি ভাগ, জাস্ট একই জিনিস বারবার করতে হবে। সো ইফ আমাদের অপারেশন যদি প্লাস হয় তাহলে আমরা কি করব, আমাদের স্ট্যাকের ভেতরে ঢুকায় দিব, স্ট্যাক ডট অ্যাপেন্ড করে দিব এ প্লাস বি কে। সো এ প্লাস বি, ডান। এন্ড এখন আমি এটাকে ফুললি এখান থেকে কপি করে নিতে পারি, এন্ড কপি করে এখানে পেস্ট করে দিব, এন্ড এখানে আমি এলস ইফ ইউজ করব যেন কোনো সমস্যা না হয়। পজিটিভটাকে আমি নেগেটিভ করে দিব, এ মাইনাস বি করে দিব, এন্ড দেন সেম প্রসেসেই আবারই কপি এবং পেস্টের ভেতর দিয়েই চলবে। তো এলস ইফ অপারেশন ইজ ইকুয়ালস টু, এখন যদি গুণ হয় তাহলে এ গুণ বি হয়ে যাবে, এন্ড এখানেও আমি গুণ চিহ্নটাকে দিয়ে দিলাম, ডান। এন্ড এখন এখানে একটা প্যারার জিনিস হবে। প্যারার জিনিসটা কি, আমরা ভাগের বেলায় আসতেছি। তো ভাগের ক্ষেত্রে কি হবে, আমাদের এই প্রবলেম স্টেটমেন্টে আপনারা একটু যদি খেয়াল করে পড়ে থাকেন তাহলে সেখানে দেওয়া আছে যে পুরো ভ্যালুটা সব সময় ইন্টিজার থাকবে। সো আমরা যদি ভাগ করি তার মানে আমাদের ওই ভাগফলটাকে সব সময় ইন্টিজারে কনভার্ট করেই দিতে হবে, না হলে প্রবলেমের তৈরি হতে পারে। সো আমি এটাকে কোনো ধরনের রিস্ক না নিয়ে আমরা জাস্ট এটাকে ইন্টিজারে রূপান্তর করে অ্যাড করে দিব। সো স্ট্যাক ডট অ্যাপেন্ড
a ডিভাইডেড বাই b এবং এই পুরোটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দেব। সো ইন্টিজারে এখানে কনভার্ট করে দিলাম এন্ড আমাদের অপারেশনের কাজ শেষ। এন্ড ফাইনালি আমি এখন রিটার্ন করে দিতে পারি আমাদের স্ট্যাকের ভ্যালু থেকে -1 ইন্ডেক্সকে। এন্ড আমি কি করতেছি, এন্ড আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন এবং এই সলিউশনটাও আপনারা বুঝতে পারছেন। সো আসেন দেখি কিছু হয় কিনা। সো আমি এটাকে কপি করে নিলাম, এটাকে আমি এখানে পেস্ট করে দেব, রান করে দেখবো হয় কিনা। তো লেটস সি, হয়ে জানা যায়। রান হয়েছে, সাবমিট করে দেখি। এন্ড হয়ে গেলে ভালো হয়, হয়ে গেলে ভালো হয়। এন্ড হয়ে গেছে, ডান। আসলে সাবমিটও হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা দেখতে পারতেছি যে আমরা প্রায় 91.43% মানুষজনকে বিট করতেছি এবং অফ এন টাইমে এটা সলভ হয়েছে। আই এম ভেরি শিওর অফ ইট। জাস্ট লেটস সি টাইম কমপ্লেক্সিটি, অফ এন টাইম। এন্ড আশা করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি জানি যে আমি এটার ভেতরে প্রবলেম স্টেটমেন্টটা ফুল বুঝাই নেই, কারণ এটার বোঝার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিভার্স পলিশ নোটেশনটা জানতে হবে। আমি যদি আপনাকে প্রবলেম স্টেটমেন্টটা জাস্ট বলে দিতাম তাহলে ওটা থেকে কোনো লাভ হইতো না, যদি আপনি রিভার্স পলিশ নোটেশন কি সেটা না জানেন। সো এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, আশা করি আপনারাও বুঝতে পারছেন। এন্ড পরের ভিডিওতে আমরা সলভ করব মিন স্ট্যাক প্রবলেমটা এবং এটা আমাদের টিক মার্ক হয়ে গেল। সো মিন স্ট্যাক প্রবলেমটা এটা একটু খুঁটিনাটি কি বলে টেকনিক্যাল জিনিস থাকবে এটার ভেতরে, আর কিছু না। এটা অত টাফ কিছু না, বাট মজার আছে এই প্রবলেমটা।